এখন দিয়ে যখন রিল বানাবো তখন নমস্কার বন্ধুরা, আমি টুসি। আপনারা দেখছেন টুসি অলওয়েজ হ্যাপি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে একটা বিশেষ জায়গা থেকে কিন্তু আমার ব্লগটা স্টার্ট করছি। আজকে কিন্তু আমরা হাজারদুয়ারি একটু বেড়াতে এসেছি। তো সঙ্গে আছে আমার হাজবেন্ড, আমার ছেলে আর এই বৌমনি, এই যে বৌমনি, সবাই মিলে বেড়াতে এসেছি। আর ভেতর পোর্শনে যেহেতু ক্যামেরা অ্যালাউড নয়, সেই জন্য কিন্তু আমরা ভেতর পোর্শনে কোনো ক্যামেরা করতে পারিনি। আর আমরা এখানে ঢুকেছি হচ্ছে 12টার সময়, আর 12:20 সামথিং এরকম টাইমে আমরা ভেতরে এন্ট্রি করেছি। এবং এতক্ষণ ধরে দেখলাম, এখন ঘড়ি কটা বাজে গো? যাই হোক, এখন 1:30 সামহাও বাজে মনে নাকি, তাহলে এখন প্রায় 2টো বাজছে। আমাদের দেখা কমপ্লিট হয়ে গেছে ভেতর পোর্শন, কিন্তু এখন এই বাইরের পোর্শন সমস্ত ঘুরবো আর সঙ্গে তোমাদেরকে দেখাবো। তো চলো তোমরা দেখতে থাকো, চোখ রাখো, আশা করি ভালো লাগবে ব্লগটা দেখতে। আর এটাও কিন্তু হচ্ছে আমাদের একজন ব্লগার, তোমরা একে চেনো। বলে দাও চ্যানেলটার নাম। হাই, আমার চ্যানেলের নাম হচ্ছে মিস্ট্রিজ ওয়ার্ল্ড। আশা করি তোমরা দেখবে, হয়তো ভালো লাগবে। আমার ডেসক্রিপশনে চ্যানেলের লিঙ্কটা দিয়ে দেবো, অবশ্যই গিয়ে চেক আউট করতে পারো, ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো চলো দেখতে থাকো। এখন আমরা দাঁড়িয়ে আছি মক্কা মদিনার যে মাটি নিয়ে এসেছিল নবাব নিয়ে এসেছিল তার গরিব প্রজাদের জন্য, যারা মক্কা মদিনায় যেতে পারতো না শেষ টাইমে। তখন যেতে অনেক সময় এবং পয়সা খরচ হতো বলে নবাব সেখান থেকে মাটি নিয়ে এসে এই জিনিসটা তৈরি করেছিল। আপনারা যেটা দেখতে পাচ্ছেন আমাদের পিছনে ওই জায়গাটা, একটু দূর থেকে দেখালে হয়তো গোটা এটা দেখতে পাবেন। আমি যদি অবশ্য অনেক কিছু জানি না, তার জন্য আজকে আমার হাজবেন্ডের মুখ থেকে শুনতে পাচ্ছেন আপনারা সবাই। আমি অনেক কিছুই জানি না, জানছি, দেখছি। যাই হোক, আমি যেরকম জানছি সে তার সঙ্গে সঙ্গে আপনাদেরকেও জানাচ্ছি। চলুন দেখতে থাকুন। আমি পেছনটা একবার দেখিয়ে দিই আপনাদেরকে ব্যাক ক্যামেরায়। সেই মক্কা মদিনার যে মাটিটা দেখাচ্ছিলাম, যেটা নবাব নিয়ে এসেছিল, তার সে যে স্ট্রাকচারটা, মক্কার যে স্ট্রাকচারের যে মসজিদ টাইপের যে স্ট্রাকচারটা ছিল, সেইটা তার আদলে এটা তৈরি করা হয়েছিল প্রজাদের জন্য। আপনারা এখন দেখতে পাচ্ছেন, যেটা এখন আপনারা দেখতে পাচ্ছেন। আর এটাই কিন্তু হচ্ছে হাজারদুয়ারি প্যালেসটা। এইদিকে আছে সেই ঘড়িটা, এটা নবাব তার প্রজাদের জন্য
যাতে ঘড়ির টাইম দিয়ে দেখে কাজকর্মগুলো করতে পারে, তার জন্য এই ঘড়িটা করেছিল। আর এই সামনে আছে ইমামবাড়া। এখন এটাতেও সেই নামাজ পড়া হতো আগে, কিন্তু এখন আর সেটাকে ব্যবহার করা হয় না। শুধু বছরে একবার ওপেন করা হয়, খোলা হয়, সেটা সবারই জন্য বেড়া ভাসার দিনকে। বেড়া ভাসা মেলাতে বছরে একবারই খোলা হতো, এখনো খোলা হয়, সেটা বেড়া ভাসাতে। সেটা মুর্শিদাবাদেই হয় বেড়া ভাসা উৎসবটা। আমাদের এখানে ভাগীরথী নদী আছে, ভাগীরথী নদীতে ভেলার মতো করে লাইটিং দিয়ে সুন্দর করে সাজিয়ে সেটাকে ভাসানো হতো। সেটাকে আমাদের বেড়া ভাসা বলে একটা প্রোগ্রাম হয়, মুর্শিদাবাদে এটা প্রোগ্রামটা হয়। এটা সেই তখনই এই ইমামবাড়াটা খোলা হয় সাধারণের জন্য, এবং তখন যত লোক দর্শনার্থী আসতো তাদেরকে খাবারেরও ব্যবস্থা এখানেই করা হয়, এখনো সেটা করা হচ্ছে। যদি অবশ্য আসিনি কোনোদিন, তবে সময় বিশেষ পেলে পরে ঠিক আসার চেষ্টা করব তোমাদের জন্য, দেখানোর জন্য। তো এখানে কিন্তু খোলা আছে, দেখো এখানে অনেক দরজা খোলা আছে, কিন্তু যারা রক্ষণাবেক্ষণ করে তাদের জন্য খোলা আছে। আর এখানে কিন্তু সাধারণ কেউ ভিতরে ঢুকতে পারবে না। এই যে ওরা ওদের লোক, নিজেদের লোক ছাড়া এখানে ঢুকতে পারবে না। ওরা যারা রক্ষণাবেক্ষণ করে তাদের যেটা লেখা আছে, বঙ্গের এই বৃহত্তম ইমামবাড়াটি 207 মিটার দীর্ঘ। নবাব নাজিম ফেরাদুন যার আমলে 6 লক্ষ মুদ্রা ব্যয়ে সৈয়দ আলী খাঁর তত্ত্বাবধানে নির্মিত হয়েছিল। এই বিশাল ইমামবাড়াটির নির্মাণ কার্য মাত্র 6-7 মাসে সম্পন্ন হয়েছিল। আয়তকার বিশাল এই সৌধ 3টি সমচতুর্ভুজ অংশে বিভক্ত। মধ্যবর্তী অংশটি ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ কর্তৃক সংরক্ষিত। ইহার অভ্যন্তরে চতুর্দিকে রহিয়াছে বিস্তৃত প্রার্থনা কক্ষ এবং কেন্দ্রস্থলে বর্গাকার উচ্চ ভিত্তির ওপর উত্থিত গম্বুজ সমন্বিত মদিনা। উপরভাগে ঝুল বারান্দা সৌষ্ঠব বর্ধন করিয়াছে অসংখ্য নকশা করা রঙিন কাঁচ। সিরাজউদ্দৌলা নির্মিত বিখ্যাত ইমামবাড়াটির পরিবর্তে ইহা নির্মাণ করিয়া একইভাবে সজ্জিত করা হইয়াছিল। এইটা অরিজিনাল না, এটা পরবর্তীকালে করা হয়েছিল, সেটাই কিন্তু এখানে লেখা আছে। আর এটা নির্মিত হয়েছে 1847 খ্রিস্টাব্দে, মানে তার আগে। হ্যাঁ, যেটা এখানে লেখা আছে, মানে অরিজিনাল ইমামবাড়াটা ডুবে গিয়েছিল। হ্যাঁ, অ্যাকচুয়ালি সিরাজউদ্দৌলার যে নিদর্শন এখানে কিচ্ছু নেই। সিরাজউদ্দৌলার শুধু গঙ্গার উপরে শুধু সমাধিটা এখনো পর্যন্ত রাখা আছে, ওইটাই শুধু দেখতে হবে। আর গোটা মুর্শিদাবাদে সিরাজউদ্দৌলার কোনো ইয়েই নেই। এবার আমাদের হাজারদুয়ারি ঘোরা কমপ্লিট হয়ে গেল। তো এখন আমরা যাব হচ্ছে সিরাজউদ্দৌলার সমাধি দেখতে, যেটা আমিও নিজে কোনোদিন দেখিনি। মাইকটা লাগানো হয়নি, কেমন ভয়েস শুনতে পাচ্ছ জানি না। যদি ভয়েস ঠিকঠাক না আসে তখন আমি ভয়েসটা আবার কেটে দেবো, মানে এই সাউন্ডটাকে মিউট করে আমি তখন ওখানে সাউন্ড দিয়ে দেবো। তো হাজারদুয়ারি টাটা, বাই বাই। যতটা পারলাম তোমাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম, জানি না কতটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ব্লগটা এখনো শেষ করব না, আছে এন্ড পার্ট এখনো দিতে বাকি আছে। তো আজকে কত লোক নিশ্চয়ই দেখে বুঝতে পারছি।
অজস্র মানুষ, অজস্র, শয় শয় লোক। যাই হোক, চলো পেছনে একটা মার্কেট আছে, মার্কেটটার ওখানে গিয়ে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। এখনো লাইন শেষ হয়নি, প্রচুর লাইন, প্রচুর লাইন। না, এইখানে লাইনটা গিয়ে শেষ হয়েছে অবশেষে। আর এই প্যালেস টাটা, এবার আবার একটা নতুন ডেস্টিনেশন। চলো যাওয়া যাক।
এটা হচ্ছে সিরাজদৌল্লা, তারপরে ওই আলিবর্দী খাঁ, সিরাজদৌল্লার বউ, এদের সমাধি আছে, মানে সিরাজদৌল্লার বংশধরদের এখানকার সমাধি তাদের। এগুলো সিরাজদৌল্লারই বংশধরদের। ওরা হয়তো জানে নাকি সিরাজদৌল্লার কোনটা সেটা। স্যার একটা গাইড নিয়েছেন স্যার? স্যার বুঝতে পারবেন স্যার? আস্তে আস্তে চলো। বুড়িমা এটা অ্যাকচুয়ালি কি বলতো, এখানে যখন ইয়ে করা হতো না, ওই সমাধি দেওয়ার পরে সমাধি দিতে আসছে যারা, তারা এখানে সেই দোয়া করার জন্য এখানে জল রাখতো, জল দিয়ে হাত মুখ ধুয়ে তারপর সবাই দোয়া করতো।
বান্দারে বান্দারে নামছি আমরা। না যাই হোক, এখান থেকে বললো কি মতিঝিল পার্ক, তো সেই মতিঝিল পার্কে যাব। নৌকো দিয়ে নামতে ভাই ভীষণ কষ্ট হলো। এই যে জায়গাটা দেখছো, এটা নামার মতন পজিশন বলে তোমাদের মনে হচ্ছে, কিন্তু খুব কষ্ট করে নামলাম। সিরিয়াসলি বলছি, আমার মতন মানুষ, হেলদি মানুষ যে ফিট অ্যান্ড ফাইন হেলদি মানুষ যে নেমেছি, এটাই হচ্ছে বিশাল কথা। তো এখন এখানে একটু এলাম, ভাবছি ব্লগটা এন্ড করবো না, ব্লগটাকে চালিয়ে যাব। মোবাইলেও চার্জ নেই, কি করব মাথায় ঢুকছে না। আর ওই দেখো সূর্যটা কি নাইস লাগছে না, সূর্যটা যদি অবশ্য কুয়াশার জন্য ঢেকে যাচ্ছে, কিন্তু সুন্দর। অনেকক্ষণ বাদে আবার তোমাদের সঙ্গে কথা বলতে এলাম। আমরা ওইখান থেকে নেমে এখানে একটু ব্রেক নিলাম, এনার দোকানটাতে একটু পাওভাজি আর চা ব্রেক করলাম। ব্রেক করে এখন যাব আর একটা জায়গায়, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো যেতে যেতে কথা বলছি। যদি অবশ্য কোথায় যাব কি না যাব সেটা কিন্তু আমার হাজবেন্ডই জানে, তার জন্য আমি বলতে পারছি না। চলো যেতে যেতে কথা বলছি। যে মতিঝিল সেখানে আছি, ইতিহাসের যে মতিঝিল ঝিল যেটা আছে, সিরাজের মাসি ঘসিটি বেগম যেটা করেছিল, যে প্যালেসটা, সেই মতিঝিল এটা। এখানে অ্যাকচুয়াল মতি চাষ হতো, তাই তো? হ্যাঁ, এখানে মুক্ত চাষ হতো। হ্যাঁ, মানে তো মুক্ত, হ্যাঁ মুক্ত চাষ হতো। হ্যাঁ, নবাব আলিবর্দী খাঁর দুই মেয়ে ছিল, একটা হচ্ছে সিরাজের মা, একটা পক্ষ, আর সিরাজের মাসি ছিল ঘসিটি বেগম, যেটা সিরাজের বিপক্ষে ছিল। এবার দুই বোনের মানে ইয়ের মধ্যে ঝামেলা হতো, যে দুইজনের ঝামেলার পরে যে ওকে যখন সিরাজকে ইয়ে করে দিল, যে হিরাঝিল করে দিল, তখন কি করলো, ঘসিটি বেগম বললো যে শুধু সিরাজই পাবে কেন, সিরাজ কেন পাবে, তাহলে কি আমরা কি পাবো না? তে তখন আলিবর্দী খাঁ বললো ঠিক আছে, তাহলে তুই আর একটা করলো, ঠিক আছে। যখন তৈরি করলো তখন ও আবার এটাকে মতিঝিল করলো। এবার মতিঝিল কেন করলো, এখানে একটা ঝিল আছে, এই ঝিলের এখানে মুক্ত চাষ হতো, তাই এটাকে মতিঝিল বললো, বুঝতে পারলা? এটা সত্যি ঘটনা বাবা। দেখো এখানে লেখাই আছে 786 মতিঝিল জামা মসজিদ, লালবাগ, মুর্শিদাবাদ। প্রতিষ্ঠাতা হচ্ছে নবাব মোহাম্মদ নওয়াজেস আলী খান, স্থাপিত 1163 হিজরি, ইংরেজি সাল হচ্ছে 1750 খ্রিস্টাব্দে। মতিঝিল জামা মসজিদ উন্নয়ন কমিটি, এটা লেখা, এটা উপরে বাংলাটা লেখা, নিচে ইংলিশ ট্রান্সলেট। শেষ করে ফেললো। এবার দেখছেন এটা মতিঝিল,
এখানেই মুক্ত চাষ হতো। ওইখানে আবার চোর পড়ে গেছে। একই আমরা ওই ঝিলটা দিয়ে যেটা দেখি এটা হচ্ছে ওইটাই তো বললাম। অ্যাকচুয়ালি এই মোতি ঝিলটা হচ্ছে ঘোড়ার খুরের মতো, তাই হর্ষ খুর বলে এটাকে। একদমই পুরো সন্ধ্যা হয়ে গেছে, সেই 12টা 12:30 না 1:45 থেকে ভিডিও স্টার্ট করেছি। তো এখন ভিডিও একদম শেষের পার্ট আমাদের দেখার, এইটাই জাস্ট ছিল লাস্ট। তো এখন অবশ্যই ভিডিওটা শেষ করতে হবে, জানি অনেকটা লেন্দি ভিডিও হয়ে যাবে, কিন্তু ভিডিওটা সবাই একটু মনোযোগ দিয়ে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। এবং কমেন্ট বক্সে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না, তোমাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তাহলে আজকের মতন টাটা টাটা সবাই মিলে টাটা টাটা বাই বাই। বোটিংটা দেখো, বোটিং হয় তা বলে দিচ্ছি, দেখো